অন্যদিকে মুখ্যমন্ত্রীর ধমক, সংবাদ মাধ্যমে খবর চাউর হতেই অবশেষে জমি পুনরুদ্ধারে নামলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক ও প্রশাসন এবং বিএলআরও। অভিযোগ, শিলিগুড়ির কাউন্সিলর তৃণমূল নেতা রঞ্জন সিং শর্মা দখলদারি করে রাখা জমি উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর ধমক এবং সংবাদ মাধ্যমে খবর চাউর হতে অবশেষে জমি পুনরুদ্ধারে নামলো জলপাইগুড়ি জেলা রায়গঞ্জ ব্লক প্রশাসন ও বিএলআরও। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রদ্যুৎ, কি খবর পাচ্ছ? দেখো, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় বহু জমি এভাবে কিন্তু বেদখল করে রেখেছে বহু মানুষ। এরই মধ্যে তৃণমূল নেতা কর্মীদের নামও কিন্তু জড়িয়েছে। শিলিগুড়ির কাউন্সিলর রঞ্জন সিং শর্মার নাম জড়িয়েছে। তার নামে বহু জমি গজলডোবা সংলগ্ন এলাকাটা তিনি দখল করেছেন, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে বিএলআরও এবং বিডিও রাজগঞ্জ তারা কিন্তু অভিযানে নামে। আর তার আগে মুখ্যমন্ত্রী কিন্তু ধমক চমক, এই ধমকের পরেই কিন্তু এরা এই রাজগঞ্জের প্রশাসন কিন্তু ময়দানে নেমেছে, এই জমি চিহ্নিতকরণ করেছে এবং এই জমি ইতিমধ্যেই সেই জমি কিন্তু তারা বোর্ড লাগিয়ে সেই সীমানা প্রাচীর ভেঙে দিয়ে সেই জমি কিন্তু পুনরুদ্ধার করার চেষ্টা শুরু করেছে। শুধু তাই না, রাজগঞ্জ ফুলবাড়ি এলাকায় বিভিন্ন এইভাবে অবৈধ জমি, বেআইনি ভাবে জমি দখল করেছে বহু মানুষ। সেই জমিতেও কিন্তু তারা প্রশাসন নজর রেখেছে এবং তারা কিন্তু সেই জমি উদ্ধার করবে। এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে তারা যে উদ্যোগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে যে যারা এই যে সাকসেস হচ্ছে, এই সাকসেসটা কিন্তু তাদের বড় পাওনা এবং তারা এইভাবে অভিযান চালিয়ে যাবে এবং বহু জমি এভাবে হয়তো তারা উদ্ধার করতে পারে, এমনটাই আশা করছেন। তৃণমূল নেতা রঞ্জন সিং শর্মা যার বিরুদ্ধে দখলদারি করে রাখার অভিযোগ উঠছে, তিনি দখল করে রেখেছিলেন বলে জানা যাচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া? দেখো, এই মুহূর্তে এই ঠিক আমরা এই সংবাদ কিন্তু তুলে ধরেছিলাম। রঞ্জন সিং শর্মা নিজে জানিয়েছেন এই জমি সরকারের জমি, তিনি লিজের জন্য আবেদন করবেন। যদি লিজ সরকার থেকে পাওয়া যায় তবে তিনি জমিতে হয়তো তিনি সেই ব্যবহার কাজে লাগাবেন বিভিন্ন উন্নয়নমূলক কাজে। কিন্তু যেহেতু সরকারি জমি এই মুহূর্তে যেটা প্রশাসন সূত্রে জানা গেছে, সূত্রের খবর যে লিজ কিন্তু সরকার দিচ্ছে না, সে কারণে যেহেতু সরকারি জমি উনি দখল করে রেখেছিলেন, সেই জমি কিন্তু পুনরুদ্ধার করলেন জেলা প্রশাসন। এরকম বহু জমি জেলা জুড়েই কিন্তু পড়ে রয়েছে এবং সেই জমি কিন্তু উদ্ধারের কাজে নেমেছে জেলা প্রশাসন। নজর রাখো প্রদ্যুৎ। চিহ্নিতকরণ করেছিলাম এবং আমাদের সমস্ত আধিকারিকদের সাথে পরামর্শ করে আজকে আমরা এই জমি সরকারি বোর্ড লাগিয়ে এটা ভেস্টেড ল্যান্ড হিসেবে চিহ্নিতকরণ করে মার্ক করলাম। কতটা জমি এখানে আপাতত আমাদের রিপোর্ট অনুযায়ী 1 একর 33 রয়েছে জমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।